বাংলা যেরকম 12টি মাস আছে, বাংলা 12 মাসের প্রথম মাসের নাম কি? বৈশাখ মাস। প্রথম মাসের নাম কি? ইংরেজি 12 মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি মাস। তেমনিভাবে আরবীয় 12টি মাস আছে। আরবি 12 মাসের প্রথম মাসের নাম হচ্ছে মাহে মহররম মাস। প্রথম মাসের নাম কি? মাহে মহররম। মাহে মহররম। আরবি মাসের প্রথম মাসের নাম কি? মাহে মহররম। আমাদের সমাজগুলোতে যখন বাংলা নববর্ষ আসে, যখন বাংলা পহেলা বৈশাখ আসে, তখন সবাই একে অপরকে কি বলে? শুভ নববর্ষ অথবা বাংলা নববর্ষের শুভেচ্ছা। ইংরেজি যখন নববর্ষ আসে, সবাই সবাইকে বলে হ্যাপি নিউ ইয়ার। যখন বাংলা যখন নববর্ষ আসে, বাংলা নববর্ষের কথা সবাই মোটামুটি জানে। ইংরেজি নববর্ষ যখন আসে, ইংরেজি নববর্ষের কথা মোটামুটি সবাই জানে, কারণ এই দুইটা একটা উৎসব। যদিও এই দুইটা আমাদের মুসলমানদের জন্য না, কিন্তু এই দুইটা কি একটা উৎসব। উৎসবের কারণে সবাই জানে যে দুইটা উৎসব, বাংলা নববর্ষ, ইংরেজি হ্যাপি নিউ ইয়ার। তেমনিভাবে আরবি একটা নববর্ষ আছে। আরবি মহররম মাসের প্রথম তারিখ, মহররম মাসের প্রথম তারিখ যেদিন, এইটা হচ্ছে আরবি নববর্ষ। সুবহানাল্লাহ বলি। আমরা যারা মুসলিম আছি, আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে আগে জানার যে বিষয়টা, এইটা হচ্ছে আরবি মাসগুলো আমাদের জানার খুব দরকার, ঠিক না? কারণ আমাদের মুসলমানদের জন্য ধর্মীয় যত উৎসব আছে, আমাদের মুসলমানদের জন্য ধর্মীয় যত উৎসব আছে, যত আয়োজন আছে, প্রত্যেকটা আয়োজনই একমাত্র আরবি মাস অনুযায়ী হয়ে থাকে, ঠিক না? যেমন আমি আজকে এখানে জুমার নামাজ পড়াতে আসছি। এই জুমার নামাজটা আমি পড়াইতে আসছি, আমি যে খুতবাটা এখন পড়বো, এই খুতবাটা আমি কিন্তু আরবি মাস অনুযায়ী পড়তেছি, ঠিক না? যেমন আজকে হচ্ছে মহররম মাসের প্রথম তারিখ, আমি আরবি মাস অনুযায়ী কিন্তু এই খুতবাটা পড়তেছি। যেমন মহররম মাসের 10 তারিখ আশুরা দিবস। আশুরা দিবস কি আরবি মাস অনুযায়ী হয়ে থাকে নাকি বাংলা মাস অনুযায়ী? আরবি নাকি ইংরেজি? না, মুসলমানদের যত উৎসব আছে প্রত্যেকটা উৎসব আরবি মাস অনুযায়ী হয়ে থাকে। সুবহানাল্লাহ বলুন। সফর মাসের মধ্যে একটা উৎসব আছে, এইটা হচ্ছে আখিরি চাহা সোমবার, সফর মাসের শেষ বুধবার। তারপরে রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। তারপরে রজব মাসে আছে শবে মেরাজ, শাবান মাসে শবে বরাত, রমজান মাস, পুরা রমজান মাসই আমাদের জন্য ফরজ রোজা, এবং রমজান মাসে আছে শবে কদর। এমনিভাবে আরবি প্রত্যেকটা মাসে আমাদের মুসলমানদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান আরবি মাসের নামও অনেকে জানি না। এমন আছে না? আমাদের মুসলমানদের আরবি নববর্ষ কবে আসছে এইটাও আমরা অনেকে জানি না। এটা কি বড় দুঃখের বিষয় না? কিন্তু আমাদের জন্য সবার আগে জানার দরকার ছিলই কিন্তু এইটা, কারণ আমাদের জন্য যত উৎসব আছে সমস্ত উৎসব কিন্তু এইটার মধ্যেই আছে। সুবহানাল্লাহ। মুসলমান এই যে আমাদের হিজরি যে নববর্ষ, হিজরি সনটা কবে থেকে শুরু হয়েছে? হিজরি সন ইসলামের প্রথম যুগ থেকে, ইসলামের প্রথম বছরের পর থেকে যখন সন গণনা করা হইতো, কোনো একটা ঘটনার মাধ্যমে, কোনো একটা বড় বড় যে ঘটনাগুলো আছে, এই বড় বড় ঘটনাগুলোকে কেন্দ্র করে
মুসলমানরা একটা সন গণনা করত। তৎকালীন বড় বড় মুসলমানদের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে মুসলমান কি করত? দিন গণনা করত, সন গণনা করত। তৎকালীন আব্রাহাম খান বাদশাহ যখন মক্কা শরীফকে অ্যাটাক করার জন্য গেছে, ওনার শত শত বড় বড় হাতি নিয়ে গেছে মক্কা শরীফ ভাঙ্গার জন্য, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ পাক তখনও মক্কা শরীফকে রক্ষা করছে ছোট ছোট কিছু পাখি দ্বারা। কি দ্বারা? ছোট ছোট কিছু পাখি দ্বারা মক্কা শরীফকে আল্লাহ তাআলা রক্ষা করছে। ওই সময় থেকে এই মক্কা শরীফের এই ঘটনাকে কেন্দ্র করে হিজরি নববর্ষ তখন মুসলমান সন গণনা করতে শুরু করলো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে একজন সাহাবীকে সর্বপ্রথম যখন ইসলামের দাওয়াত দিল, তখন মানুষ এই দাওয়াতকে কেন্দ্র করে আগেরটা বাদ দিয়ে এখন থেকে সন গণনা করতে শুরু করলো। যখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের এবং কুফার খলিফা ছিলেন। আবু মুসা আশআরী ছিলেন ওই জায়গার প্রশাসক। আবু মুসা আশআরী ওই জায়গার প্রশাসক ছিলেন। আবু মুসা আশআরীর কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইতো, একটা পর্যায়ে আবু মুসা আশআরী ওমরকে চিঠি পাঠাইলো, হে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে আমার কাছে চিঠি পাঠাইতেছেন, আপনার এই চিঠিটা আমাদের এখানে যে আসতেছে, এই চিঠিটা আসার কোনো দিন তারিখ উল্লেখ থাকে না। আমরা চাই আপনি এটা দিন তারিখ উল্লেখ করে দিবেন, কারণ আপনি বাদশাহ মানুষ। আপনি যখন চিঠি পাঠাইতেছেন, আপনার চিঠিটা কোন দিন থেকে কোন দিন পর্যন্ত চলবে, আপনার চিঠিটা কখন থেকে কখন পর্যন্ত চলবে, এইটার জন্য আপনি আমাদেরকে একটা দিন তারিখ আমরা যেভাবে নির্ধারণ করতে পারি এরকম একটা ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলি। তখন হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিটিং এবং বৈঠকের ব্যবস্থা করলো। বৈঠকের কারণ হচ্ছে হিজরি সন কিভাবে গণনা শুরু করা যায়, এই হিজরি সনকে গণনা করার জন্য একটা বৈঠক ডাকলেন। এই বৈঠকের মধ্যে এক একজন এক একটা দলে বিভক্ত হইল। এক একজন এক একটা মতামত দিতেছে যে হে হযরত আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা চাই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছেন ওই দিন থেকে আপনি হিসাবটা গণনা করা শুরু করুন। সুবহানাল্লাহ বলি। আবার অন্য এক গ্রুপ বলতেছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ওই দিন থেকে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছে, মানে যেদিন থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, আপনি ওই দিন থেকে আপনি সন গণনা করা শুরু করেন, দিন গণনা শুরু করেন। অন্য গ্রুপ বলতেছে না আমিরুল মুমিনিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এলেমের শহর, এলেমের দরজার সাগর যাকে বলা হয়, আমিরুল মুমিনিন একটা প্রস্তাব দিলেন, সমস্ত প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সমস্তগুলো প্রত্যাখ্যান করে আমি একটা পরামর্শ দিচ্ছি, আমারটা দেখেন কেমন শোনা যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় কি করছেন? হিজরত করেছেন আল্লাহর হুকুমে। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে মদিনায় গমন করেছেন, ওই সময়টা থেকে আপনি সন গণনা করুন। সুবহানাল্লাহ বলি। আমাদের সবাই একটু এদিকে তাকান। আমাদের হিজরি যে সনটা আছে, এটা এখান থেকে শুরু হয়েছে। কোন জায়গা থেকে?